প্রাথমিক শিক্ষকরা একাডেমিক শিক্ষায় আগের শিক্ষকদের থেকে অনেক এগিয়ে রয়েছে। আমি শিক্ষকদের বৈষম্যগুলো বুঝতে পারি, সমস্যাটা বুঝতে পারি, এটা উপলব্ধি করতে পারি আমি, এবং সেগুলো দূর হওয়া দরকার। আমি সেগুলোর সঙ্গে একমত, এবং সেজন্য আমি নতুন অঙ্গীকারের কথা বলছি, নতুন কন্ট্রাক্টের কথা বলছি। আমি এখন অন্য কিছু কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে যে অন্য অ্যাসপেক্টে বিষয়টাকে দেখতে পারি। কারণ আমি আমার জীবনে যেভাবে দেখি আমি সেইভাবে উপস্থাপন করব, তাহলে একজন শিক্ষককে এটা বলার অধিকার আমার জন্মায়, যেটা আমি আচরণ করি। ধরুন আমি ডাক্তার হিসেবে একটা প্রসঙ্গ হতে পারে, আমি যদি সরকারি চাকরি করি তাহলে সেখানে আমার গ্রেড কি, আমার পজিশন কি, এইসব প্রসঙ্গগুলো আসে, সেগুলো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। কিন্তু আমার ডাক্তার হিসেবে আমার পরিচয়টা হচ্ছে আমার সঙ্গে রোগীর সম্পর্ক, সেটি হচ্ছে বেসিক জিনিস। এবং একজন ডাক্তার যা পারেন, উনি রাষ্ট্র তাকে এইভাবে সম্মানিত করতে না পারলেও মানুষ থেকে সম্মানিত করে, মানুষ থেকে ভালোবাসে। এটা আমাদের জীবনে আমরা দেখেছি, অভিজ্ঞতা আছে আমার। তদ্রূপ একজন শিক্ষকও তাই। শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছাত্র, এবং আমি যেহেতু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি, আমার মূল বক্তব্যগুলো প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যেই বলছি। 6000 mAh battery, one and only Power Master, Next G N73. আমি আপনাদের দাবি দাবা শুনেছি, অনেক কথাবার্তা শুনেছি, আপনাদের এই বিষয়গুলো গ্রহণ করেছি। আমি কি করতে পারি আমরা দেখব। অবশ্যই আমার সেই ক্ষেত্রে ইচ্ছা রয়েছে, সামর্থ্যের অভাব রয়েছে, যতটুকু সামর্থ্য হবে আমি করবো এটা। কিন্তু আমি অন্যভাবে বলতে চাই, আপনাদের দাবি দাবা যদি পূরণও করা হয়, আপনি কম্পেয়ার করলে পরে গ্রেডিংয়ে সরকারি অন্য বিষয়ের সঙ্গে কিন্তু আপনি খুব এগিয়ে থাকবেন না, আপনি খুব মর্যাদাপ্রাপ্ত হবেন না। কিন্তু আপনার মর্যাদা অন্য জায়গাতে। আপনি এমন একজন ব্যক্তি যিনি, যে মানুষটা মানুষ হয়ে উঠছে, আমি বলি কী করে, কারণ মানুষ যখন জন্মায় মার গর্ভ থেকে, তখন সে অন্য একটা প্রাণীর মতোই। মানুষ তার সংস্কৃতিকে, তার শিক্ষাকে গ্রহণ করেই মানুষ হয়ে ওঠে, তার দ্বিতীয় জন্ম হয়। সুতরাং এই দ্বিতীয় জন্মের পথে আপনি হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন প্রাথমিক শিক্ষক। আপনি তাকে গড়ে দেন, এবং এই যে সম্পর্কটা যদি ভালো বহাল থাকে, একজন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত তার শিক্ষককে শ্রদ্ধা করেন, এবং এই অভিজ্ঞতা আমাদের সবারই রয়েছে। সুতরাং আমার বক্তব্যটা হচ্ছে এই যে আপনার রুটি রুজির প্রসঙ্গ, আপনার বেতন কাঠামোর প্রসঙ্গ, আপনার মর্যাদার প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আপনাদের দাবি অবশ্যই উত্থাপন করবেন, সেই জন্য অবশ্যই আপনারা কাজ করবেন। কিন্তু একই সঙ্গে আপনি কেন আপনার যে অবস্থানটা, সেই অবস্থানটা কাজে লাগাবেন না?